কেমন চারাগুলা ডেলিভারি করতেছেন। আসলেই কচু গাছ থেকে কচু হলেই যে সেটা থেকে লতিও ভালো হবে বিষয়টা সেরকম না। লতিরাজ প্লাস বাড়ি এক, লতির ফলন বৃদ্ধি করার জন্য লতিরাজটা বেটার হবে নাকি আপনার বাড়ি এক? দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমাদের একজন তরুণ উদ্যোক্তা, নতুন চাষি আমাদের ভাই, বিগত এই 1 বছর 2-4 মাস হয়েছে ভাই লতি কচু চাষের সাথে সম্পৃক্ত। আর তার একই জমিতে সে দেখার জন্য লতিরাজ প্লাস বাড়ি এক, 2টা জাতের কচুর চাষি এই একই জমিতে করছে। আমরা সরাসরি আজকে দেখতেছি যে ভাই মনে হয় চারা ডেলিভারি বা গাছ পরিষ্কারের কাজগুলো করতেছে, এই পাশে দেখতে পাচ্ছি। আমরা টোটালি ভাইয়ের কাছ থেকে জানবো। আর এর পাশাপাশি যারা নতুন চাষি আছেন, আসলে লতির ফলন বৃদ্ধি করার জন্য লতিরাজটা বেটার হবে নাকি আপনার বাড়ি এক, কোনটা বেটার হবে সেই বিষয়টাও কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব। যেহেতু সামনেই বর্ষার মৌসুম, অনেকেই কিন্তু বর্তমান সময়ে এই নতুনভাবে এই নতুন চাষটা করতে যাচ্ছেন। তো আমরা সরাসরি ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ। এখন এই সকালবেলায় মাঠে কি উদ্দেশ্যে ভাই? ভাই মাঠে আসার উদ্দেশ্য আমার এখানে চারাগুলো একটু দেখতে আসছিলাম, যেহেতু আমার জমি হিসেবে চারাটা অতিরিক্ত হয়ে গেছে, কিছু চারা ছেল দেব। আচ্ছা আচ্ছা, মানে অর্ডার আছে, এই উদ্দেশ্যে এখানে এসে একটু দেখাশোনা করছি আর পাশাপাশি একটু পরিচর্যা করা। আচ্ছা ভাই, যে চারাগুলা কাটছেন আমাদেরকে একটু চারাগুলা দেখাবেন নাকি? অবশ্যই, সাইডে চারাগুলো রাখছি, আপনি দেখেন। প্রিয় দর্শক, আমরা দেখবো আজকে আমাদের ভাই কেমন চারাগুলা ডেলিভারি করতেছেন। আসলেই কচু গাছ থেকে কচু হলেই যে সেটা থেকে লতিও ভালো হবে বিষয়টা সেরকম না। এই যে আমরা দেখতে পাচ্ছি, দেখেন প্রাপ্তবয়স্ক জমি থেকেই কিন্তু চারাগুলা দেওয়া হচ্ছে, যার প্রতিটা চারার গোড়াতেই এই দেখেন আমরা লতির দেখাটাও পাচ্ছি। এটাই হলো যশোরের লতিরাজ, যার প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু আপনি এই যে লতি দেখতে পারবেন। দেখেন এই যে ছোট্ট চারাটা, এই ছোট্ট চারাটা থেকেও কিন্তু আপনি মাত্র 1.5 থেকে 2 মাসের ভিতরে লতি পাবেন। আর এটার অন্যতম কারণ প্রাপ্তবয়স্ক জমির চারা বা প্রাপ্তবয়স্ক মাতৃ গাছের চারাটা যদি আপনি সংগ্রহ করতে পারেন, তাহলেই কিন্তু মাত্র 45 দিন থেকে 60 দিন, অর্থাৎ 1.5 থেকে 2 মাসের ভিতরে আপনি ফলন পাবেন। আর যেহেতু ভাইয়ের এইখানে লতিরাজের পাশাপাশি বাড়ি একও আছে, আমি সেটাও আপনাদেরকে একটু দেখাই কিভাবে বুঝতে পারবেন। ভাই আমাদের একটু বাড়ি এক গাছটা দেখাবেন? দর্শক, একই জমিতে ভাই পরীক্ষামূলকভাবেই কিন্তু লতিরাজ এবং বাড়ি এক 2টা একত্রে করা। এই যে দেখতে পাচ্ছেন, এটা বাড়ি এক। মূলত লতির কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এই যে দেখেন, এটা হলো লতিরাজ। লতিরাজের লতির কালারটা একেবারে পিওর সবুজ থাকবে, আর বাড়ি একের লতির কালারটা একটু কালচে বর্ণের। আর পাতা দেখে বোঝার কোনো উপায় আছে ভাই? হ্যাঁ অবশ্যই আছে, পাতা দেখে এই যে বুঝবেন। আপনাদের দর্শক, আমরা একটু পাতা দেখেও বুঝি। পাতার উপরের শেপটা দেখবেন, এখানে একটা কালো চিহ্ন দেখবেন, প্লাস এই যে ভিতরের ইসের দিকে একটা কালো চিহ্ন দেখবেন। আচ্ছা, এটা লতিরাজে নাই তাই না? না না, লতিরাজে এটা পাবেন না। লতিরাজের এটা পাবেন একদম ফ্রেশ সবুজ, আবার এটাও সাদা এরকম। দর্শক, অনেকেই কিন্তু আসলে কালার চিহ্নিত করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে কিন্তু খুব সহজভাবেই আমাদের রমজান ভাই আমাদেরকে বুঝাই দিল লতিরাজ কচুটা দেখতে কেমন বা লতিরাজের ফলনটা কেমন, সেটা আমরা সরাসরি দেখতেছি। আর বাড়ি এক কচুর ফলনটা কেমন সেটাও কিন্তু আমরা সরাসরি দেখতেছি, যেহেতু একই জমিতে উভয় ধরনের কচু গাছের চাষ আমাদের রমজান ভাই করতেছেন। তো প্রিয় দর্শক, যেহেতু আজকে বেশ কিছু চারারও ডেলিভারি আছে, ভাই সার ওষুধের প্রয়োজনটা আসলে কেমনভাবে, কি কতটুকু পরিমাণে সার দিতে হয় যদি একটু ক্লিয়ার করতেন? ভাই সারের ব্যাপারটা হচ্ছে, যেখানে চারাটা রোপণ করা হবে সেই জায়গার উপরে, সেই জমিটার উপরে ডিপেন্ড করে। তো সার আসলেও ওরকম বলে দিলে আপনার বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, বিভ্রান্তি সৃষ্টি হবে। দেখা গেল আমি ওইভাবে বললে তার ভাইয়ের জমিটা হয়তো নষ্ট হয়ে যাইতে পারে সারের ক্ষেত্রে। তো এটা ভাই জমির উপরে ডিপেন্ড করবে। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, অত্যন্ত মূল্যবান একটা কথা দেখাচ্ছে। অনেকেই প্রশ্ন করে যে ভাই কি কি সার দিব। তা আসলে ভাইয়ের যেই বক্তব্যটা, যে তার জমিতে যেই সার ওষুধ যেই মাত্রায় প্রয়োজন, আপনার জমিতে তো সেরকম প্রয়োজন নাও হতে পারে, কিছু কম বা বেশি প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই জেনে শুনে বা আপনার জমিটা দেখার পরেই কিন্তু সারের দিকটা বিবেচনা করা উচিত। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।